নমস্কার। 2024 অগস্ট তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই অগস্ট মাসের রাশিফল, অর্থাৎ অগস্ট মাস আপনাদের জন্য ঠিক কিরকম কাটবে। এর সঙ্গে সঙ্গে আরো যেটা বিশেষ দিক তা হচ্ছে কি থাকছে কোয়ালিটি অফ টাইম। অগস্ট মাসের সময় আপনাদের কতটা ফেভারে থাকছে বা সময় কতটা আপনাদের এগেনস্টে থাকছে। তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের 7th হাউস বা ষষ্ঠ ঘর। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলবো গোচর ফল। ট্রানজিটে সঞ্চারে গোচরে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট তৈরি হচ্ছে, যার ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা এই অগস্ট মাসে কি ধরনের গ্রহগত প্রভাব বা ফলাফল পেতে চলেছেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম অগস্ট মাসের জানতে বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে এই অগস্ট মাসে গ্রহদের কি অবস্থান সঞ্চার মুভমেন্ট থাকছে। রাশি লগ্নের অধিপতি শুক্র, এই শুক্র কিন্তু তাদের একাদশে থাকছে, 11th হাউসে থাকছে প্রথম 24টা দিন। 24th অগস্ট শুক্র চলে আসছে তাদের দ্বাদশে এবং নিচ রাশিগত হচ্ছে এবং সেখানে কেতু যুক্ত হচ্ছে। সুতরাং শেষ সপ্তাহটি কিন্তু শুক্রের অবস্থান জনিত কারণে কিছু ডিসকমফর্টের ক্ষেত্র তৈরি করে দেবে। তুলা রাশি তুলা লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বুধ, এই বুধ তাদের একাদশেই থাকছে। 11th হাউস এ মাসে অত্যন্ত হেভি হচ্ছে। যারা বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং ক্যাপেবল তারা কিন্তু বিভিন্ন ভাবে লাভবান হবেন, কিন্তু কিছু ডিসকমফর্টের জায়গাও থাকছে। বুধ তাদের ভাগ্যস্থানের অধিপতি, একাদশে অবস্থান করবে। 5th অগস্ট বুধ বক্র গতিতে যাচ্ছে একাদশে এবং বক্র গতিতে যাওয়ার পর 22nd অগস্ট বুধ চলে আসবে তাদের দশমে। দশমে বুধ বক্র গতিতে তখন থাকবে এবং এই দশমে বুধ মার্গী গতিতে ফিরবে 28শে অগস্ট বা 28th অগস্ট। সুতরাং 22nd অগস্ট থেকে 28th অগস্ট দশমের বক্রগতির বুধ কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে কিছু ডিসপিউট গোলযোগ কিন্তু তৈরি করে দিতেই পারে। বুধ এবং শুক্র তুলা রাশি তুলা লগ্নের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। পঞ্চমের অধিপতি শনি পঞ্চমেই বক্র গতিতে পুরো মাস থাকছে। ষষ্ঠে থাকছে রাহু এবং অষ্টমে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং এই অষ্টমে মঙ্গলও রয়েছে। এই মঙ্গল থাকছে 26th অগস্ট পর্যন্ত তাদের অষ্টমে এবং অষ্টম থেকে নবমে সঞ্চার করবে 26শে অগস্ট। 26th অগস্ট মঙ্গল তাদের অষ্টম থেকে নবমে সঞ্চার করবে এবং রবি তাদের একাদশের অধিপতি হয়ে, রবি তুলা রাশি তুলা লগ্নের একাদশের অধিপতি হয়ে তাদের একাদশে 11th হাউসে 16th অগস্ট সঞ্চার করবে এবং দশমে অবস্থান করে থাকবে এ মাসের প্রথম 16টা দিন। এই হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জন্য অগস্ট মাসের গ্রহগত অবস্থান, সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি। এবার এর ফলে কি আউটকাম হতে চলেছে অগস্ট মাসে রাশিফল, অর্থাৎ জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু এই মাসের মধ্যভাগ থেকে কিছু গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। তার মধ্যে মুখ্যত বা মূলত যে দিক তা হচ্ছে যাদের চোখের সমস্যা রয়েছে এবং যাদের দীর্ঘদিনের যারা ব্লাড সুগার সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যারা ডায়াবেটিক, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এবং যারা দেহে ওয়াটার রিটেনশন জনিত সমস্যায় ভুগছেন, কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সেখানেও এ মাসের শেষ সপ্তাহে বিশেষ সতর্কতা প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মাসের শেষ সপ্তাহে
কোনো আউট অফ স্টেশন, দূর যাত্রা, বিদেশ যাত্রার ইত্যাদি সম্ভাবনা থাকছে। সেই কারণেও কোনো হেলথের আকস্মিক কোনো একটা ইরেগুলার ডেইলি লাইফের জন্য হেলথের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা ইনকাম বা আয় সংক্রান্ত ব্যাপারে চিন্তিত তাদের জন্য বলবো এই মাস কিন্তু, এই অগাস্ট মাস আপনাদের ফেভারে থাকছে। 11th হাউস স্ট্রং থাকছে, 11th হাউসে একাধিক গ্রহরা অবস্থান করে থাকছে এবং এখানে একাদশের অধিপতি রবি সঞ্চার করবে 16th অগাস্ট। বিভিন্ন ভাবে আয়ের ক্ষেত্র স্ট্রং থাকবে, জোরালো থাকবে, আয় ভাব শুভ বা পজিটিভ থাকবে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল হতে শুরু করবে এ মাসের শেষ সপ্তাহটিতে। বিভিন্ন ভাবে ব্যয়, দূরযাত্রা, হেলথের কারণে ব্যয় এবং কোথাও কোথাও কোনো আইনি সমস্যা, কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যার কারণেও কিন্তু একটা ব্যয়ের প্রাবল্য থাকছে এবং কোথাও ঋণ বা লোন শোধ করার জন্য, ঋণ বা লোন শোধ করার জন্য, সলিউশনের জন্য কিন্তু কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা এই মাসে থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, অত্যন্ত শুভ তাদের জন্য এই মাস। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে তারা লাভবান হবেন, ইচ্ছা পূরণ হবে এবং নিজেদের একটা স্বাচ্ছন্দ্যের, স্বস্তির জায়গায় এবং সন্তোষের জায়গায় একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিজেদের অনুভব করতে পারবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই আজকাল কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে বলবো সংঘাত তৈরি হতে পারে, মতভেদ, ডিসপিউট তৈরি হতে পারে। আবার বহু ক্ষেত্রে তারা প্রেমের সম্পর্ককে, প্রেমের সম্পর্কে বিবাহের সিদ্ধান্ত এই মাসে নিতে পারেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, মতভেদ, স্বামী বা স্ত্রীর সঙ্গে বিশেষ কোনো কারণে, কোনো বিশেষ ইস্যুতে মনোমালিন্য, মতভেদ। কিন্তু এ মাসের শেষ সপ্তাহে হাজবেন্ড বা ওয়াইফের একটা ভাগ্যোন্নতি বা একটা ভাগ্যের ফেভার এই মাসের লাস্ট উইকে হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে আপনারা পেতে পারেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য কিন্তু পুরো মাসটাই শুভ। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এ মাসের শেষ সপ্তাহে হেলথের কারণে প্রফেশনে কিছুটা গোলযোগ বা প্রতিকূলতা তৈরি হতে পারে। যারা ডক্টর, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদেরও কিন্তু কখনো না কখনো হেলথ ক্রাইসিস হতেই পারে। তো যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন পুরো মাস আপনাদের ফেভারে। কিন্তু 22 অগস্ট থেকে 28 অগস্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা কোনো বিবেচনার ক্ষেত্রে, যেটাকে আমরা বলে থাকি ডিসক্রিমিনেট করার প্রয়োজন, পাওয়ার অফ ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে তৈরি হতে পারে 22 অগস্ট থেকে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ বেশ শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, ফিনান্সের জগতে কাজকর্ম করেন, যারা ফিনান্স সংক্রান্ত কনসালটেন্সির কাজকর্ম করেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ, পজিটিভ, ফেভারেবল। সময়ের ফেভার বা দাক্ষিণ্য এই মাসে আপনারা অতি অবশ্যই পাবেন। লাস্ট উইকে কিন্তু কিছু গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা প্রসাধনের জগতে রয়েছেন, নিজস্ব
বিউটি পার্লার, বিউটি সেলুন রয়েছে, বুটিক রয়েছে, যারা নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে পোশাক আশাক ইত্যাদি তৈরি করে থাকেন, যারা ড্রেস ডিজাইনার, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষ শুভ। কিন্তু লাস্ট উইকে গিয়ে কিছুটা অর্থকরী ক্ষেত্রে একটা ভুল, কোথাও হয়তো আপনারা ক্রেডিট দিয়েছেন বা সেই রকম কিছু, সেখানে কিন্তু অর্থ কিছুটা স্টাক করে যেতে পারে। আদারওয়াইজ প্রথম 3টি সপ্তাহ কিন্তু বিশেষ শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই শুভ। তবে লাস্ট 2 উইকস বেশি শুভ, তুলনামূলকভাবে অনেক বেশি শুভ এ মাসের শেষ 2টি সপ্তাহ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, শেষ 2টি সপ্তাহে বিশেষ সতর্কতা প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের ক্যাপাবিলিটির কারণে আলাদাভাবে চিহ্নিত হবেন। সর্বক্ষেত্রে শুভ ফল, কিন্তু লাস্ট উইকে হেলথ আপনাদের এগেনস্টে থাকতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, লাস্ট উইক আপনাদের জন্য অত্যন্ত শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার শেষ সপ্তাহটিতে আপনারা পাবেন। কিন্তু প্রথম 3টি সপ্তাহে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মনোমতো কাঙ্ক্ষিত পরিস্থিতি, বাঞ্ছিত পরিস্থিতি আপনারা নাও পেতে পারেন। শত্রু দমন, শত্রু নাশ, শত্রু হানি। এছাড়া যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য ইত্যাদির ক্ষেত্র রয়েছে। তবে সন্তানের কোথাও কোথাও স্বাস্থ্যহানির ক্ষেত্র রয়েছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো চোখের সমস্যা এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে যে তাদের উক্তি, আটারেন্স, স্পিচ সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই একটা অহং ঔদ্ধত্য প্রথম 3টি সপ্তাহে যদি প্রকাশ পায়, বহু ক্ষেত্রে বহু সম্পর্ক এবং কাজের ক্ষেত্র তাদের কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সতর্কতা প্রয়োজন। কিছু কালার বা রং রয়েছে এ মাসে যেগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, গোলাপি রং, নীল রং, সবুজ রং। নীল আর সবুজকে তো ব্যবহার করতেই পারেন। ঝকঝকে সাদা রংটি এই মাসের শেষ সপ্তাহে বিশেষ প্রয়োজন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কয়েকটি ডেট বা তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসে। কতগুলো তারিখ, তার আগে যেটা মিস করে গেলাম সেটা হচ্ছে যারা পড়ানোর কাজ করেন, যারা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটিতে আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পাবে। প্রথম 3টি সপ্তাহ কিন্তু বিশেষ প্রতিকূল নয়। প্রথম 3টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারেই থাকবে। তবে লাস্ট উইক কিন্তু অত্যন্ত শুভ থাকছে যারা পড়ানোর কাজ করেন। কয়েকটি ডেট এ মাসে আপনাদের জন্য, সমস্ত তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকছে। তার মধ্যে 5 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিভিন্ন কারণে ইভেন্টফুল হতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আইনি সমস্যা যাদের রয়েছে,
সেখানে কিন্তু অর্থ ব্যয় অর্থহানি হতে পারে এবং শেষ সপ্তাহটিতে বিভিন্নভাবে কিছু কমপ্লিকেশন তৈরি হতে পারে। 24 অগস্টের পর বিশেষ সতর্কতা এই মাসে আপনাদের প্রয়োজন। নমস্কার।